এনএ স্পোর্টস টকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, নিয়ে চলুন তোমার জন্য আমার ডেইলি আপডেট। তা আমি বিগত 2-3 দিন ভিডিও দিইনি, তার একটাই কারণ সেরকম কোনো আপডেট নেই, সেই কারণে কিন্তু আমি ভিডিওটা দিইনি। তাই এখন কিছু আপডেট পেলাম, সেই কারণেই কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য আবারও ভিডিও করতে বসলাম। তা চলো শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো গতকালের ম্যাচ। গতকালে তোমরা সবাই জানো ইস্টবেঙ্গলের সিএফএলের ম্যাচ ছিল বেহালার সঙ্গে। সেই ম্যাচে কিন্তু 3-3 ড্র করে ইস্টবেঙ্গল। 3-1 গোলে এগিয়ে যাওয়ার পরে কীভাবে কামব্যাক করতে হয়, সেই কামব্যাকটা কিন্তু কালকে আমরা দেখেছি ইস্টবেঙ্গলের কাছ থেকে। খুব অসাধারণ কিন্তু কালকে পারফরমেন্সটা লেগেছে, খুব দারুণভাবে কিন্তু পুরো একদম শেষ মিনিট পর্যন্ত কিন্তু ম্যাচটা লড়াই হয়েছে, খেলাটার মধ্যে লড়াই হয়েছে। তাই সেই জায়গা থেকে ম্যাচটা দেখতে কিন্তু খুবই উপভোগ করেছে প্রত্যেকটা সমর্থক থেকে শুরু করে কোচ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, সবাই কিন্তু খেলাটা দেখে কালকে খুব ভালো উপভোগ করেছে। আর কালকে খেলাটা কিন্তু সেরকমই খেলাটা হয়েছিল। তো যাই হোক, প্রথমত তো কেউ ভাবতেই পারেনি যে ইস্টবেঙ্গল জিতবে শেষ পর্যন্ত, জিতবে বলছি, ড্র করতে পারবে শেষ পর্যন্ত। কারণ 3 গোলে যে টিম আপ, সেইখান থেকে 3 গোল শোধ করা মানে খুবই টাফ বিষয়। তা যাই হোক, 3-3 গোলে কিন্তু কালকের ম্যাচটা ড্র করে তারা কিন্তু এখনও পর্যন্ত 1 নম্বর পজিশনটা ধরে রেখেছে টেবিলে। তাই এবার দেখার বিষয় থাকবে যে সিএফএলে এইবারে আবারও চ্যাম্পিয়ন হয় কিনা ইস্টবেঙ্গল, কারণ সেই রেসেই কিন্তু তারা ঢুকে গেছে, সেই রেসেই কিন্তু তারা দৌড়াতে চলেছে। দেখা যাক শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হয় কিনা। এরপর চলে আসি পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা ইস্টবেঙ্গলের সিনিয়র টিমকে নিয়ে। ইস্টবেঙ্গলের সিনিয়র টিমে কিছু কিন্তু আপডেট বেরিয়ে আসছে, সেগুলো কি? প্রথমত বলে রাখি তোমাদেরকে 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জেসন কামিংসকে নিয়ে। দেখো, জেসন কামিংস ষষ্ঠ বিদেশি হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে, জেসন কামিংসের থেকে কিন্তু পুরোপুরিভাবেই সরে গেছে ইস্টবেঙ্গল। তাদের কিন্তু কোনোভাবে ইস্টবেঙ্গল নেই। আর ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে আমি আপডেট দিচ্ছি এক্ষুনি। তার আগে জেসন কামিংসটা নিয়ে আপডেট দিয়ে দিই তোমাদেরকে, যে জেসন কামিংসকে সঙ্গে কিন্তু কথাবার্তা প্রাথমিক পর্যায়ে চালালেও কিন্তু সেরকমভাবে খুব বেশি দূর যায়নি কথাবার্তা। আর জেসন কামিংস আসার কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। জেসন কামিংসের জায়গায় কিন্তু অন্য কোনো প্লেয়ার আসতে চলেছে ইস্টবেঙ্গলে। জেসন কামিংসের না আনাতে কিন্তু ইস্টবেঙ্গলের অনেক আপামর সমর্থক কিন্তু তারা প্রচণ্ডভাবে খুশি। তার কারণ কি, জো ভারতীদের যে মিডিল ফিঙ্গারটা দেখানো হয়েছিল জেসন কামিংসের পক্ষ থেকে, তা সেই জায়গা থেকে আশা করছি প্রত্যেকটা সমর্থক কিন্তু তার উপরে একটা ক্ষিপ্ত ছিল। সেই কারণে এই জেসন কামিংসের না এনে ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো বার্তা দিল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, যে হ্যাঁ, আমরাও কিন্তু যারা আমাদের ক্লাবকে অপমান করে তাদেরকে আমরা কখনোই দলে নিই না। তা যাই হোক, চলো এরপরে যদি পরবর্তী আপডেটে আসি, সেটা হলো বন্ধুরা ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে। দেখো, ষষ্ঠ বিদেশি কিন্তু কনফার্ম অলরেডি ইস্টবেঙ্গলে হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু তার নামটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে এবং সামনের সপ্তাহের মধ্যে কিন্তু তিনি কলকাতায় চলে আসবে। দেখো, সামনের সপ্তাহ হয়ে গেলে কিন্তু 12 তারিখে আমরা সবাই জানি যে এএফসির ম্যাচ রয়েছে। আজকে অলরেডি কিন্তু 4 তারিখ হয়ে গেল, আর কিন্তু বেশি দিন বাকি নেই। তাই সেই জায়গা থেকে কীরকম কী হবে, কী পারফরমেন্স করতে পারবে, কোন প্লেয়ার আসবে কোন প্লেয়ার আসবে না, এফং তো হয়তো আসবেই না। তা সেই জায়গা থেকে একটা কিন্তু অবশ্যই চাপের বিষয় থেকেই যাচ্ছে ইস্টবেঙ্গলের জন্য। তা যাই হোক, ষষ্ঠ বিদেশিকে যদি কোনোভাবে আনতে পারে এই 12 তারিখের আগে, সেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য ভালো কিছু হতে চলেছে। এরপর চলে আসছি আজকে একটু পরবর্তী আপডেটে, একটু ট্রান্সফার আপডেটে। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো 22 বছর বয়সী লেফট উইঙ্গারের প্লেয়ার সানানকে নিয়ে। এই এমডি সানানকে নিয়ে কিন্তু অনেক দিন ধরেই অনেক রকম কথাবার্তা চলছে। ইউটিউবের ক্ষেত্রে অনেক চ্যানেলেই দেখছি যে এই আপডেটটা কিন্তু দিচ্ছে। তা এই লেফট উইংয়ের পাশে অ্যাটাকিং মিডিও ও রাইট উইঙ্গারের প্লেয়ার সানানের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল সত্যি কথাবার্তা হয়েছে। দেখো, একটা ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল, এটা একদমই সত্যি। কিন্তু তার সঙ্গে যে কথাবার্তা বলছে বা তিনি ইস্টবেঙ্গলে আসার জন্য একদম পুরো আগ্রহ হয়ে রয়েছে, এমন কিন্তু কোনো বিষয় নেই। তাই এটা ভাবা কিন্তু কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এটুকুনি বলতে পারি, সানান কিন্তু ইস্টবেঙ্গলে এখনও পর্যন্ত যে তিনি ইস্টবেঙ্গলে আসছে এরকমটা বলা যায় না। তার সঙ্গে হয়তো একটা সামান্য কথাবার্তা চললেও কিন্তু আর কোনো রকম কোনো আপডেট কিন্তু আমরা পাইনি এখনও পর্যন্ত, এটুকুনি বলতে পারি। আর প্লেয়ারটির সঙ্গে 2028 সাল পর্যন্ত জামশেদপুর এফসির চুক্তি থাকলেও কিন্তু জামশেদপুর এফসি আইএসএল খেলছে না, তাই কিন্তু প্রত্যেকটা প্লেয়ার সেই দলটাকে ছেড়ে দিতে চাইছে। এবার বিষয়টা হচ্ছে যে তাহলে কি ইস্টবেঙ্গলে তিনি আসতে চলেছেন, কিন্তু সেরকমটা এখনও পর্যন্ত কিন্তু আমরা ঠিকঠাক মতো খবর পাইনি যে তিনি ইস্টবেঙ্গলে আসতে চলেছেন। হয়তো তিনি অন্য কোনো ক্লাবে যেতে পারেন, কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন বলে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আমরা আপডেট পাইনি। এরপর চলে আসি পরবর্তী আপডেটে, সেটা হলো বন্ধুরা ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি তিনি কবে আসছেন, যে ক্রিস ইকোনোমেডিস তিনি কবে কলকাতায় আসছে। তাই ক্রিস ইকোনোমেডিস কাল রাত 12:45 কিন্তু কলকাতায় আসতে চলেছে বলে এখনও পর্যন্ত আপডেট রয়েছে। কাল রাত বলতে বুধবার পড়ে যাচ্ছে, সেখানে কিন্তু কাল বলছি বুধবার রাত 12:45 কিন্তু আসতে চলেছে এই ক্রিস ইকোনোমেডিস আমাদের কলকাতায়। আশা করছি তিনি যে কদিন ট্রেনিংয়ের সময় পাবে, যে কদিন অনুশীলনের সময় পাবে, সেই অনুশীলন নিয়েই কিন্তু তিনি এএফসিতে মোটামুটি ভালো পারফরমেন্স দিতে পারবেন। দেখা যাক, সেটা তো কোচ হাবাস খুব ভালো মতো বলতে পারবে যে তিনি কতটা বেটার পারফরমেন্স করতে পারবে এএফসিতে বা কীরকম তিনি ফিট আছেন, সেটা কিন্তু কোচ হাবাসের কাছ থেকে আমরা অবশ্যই জানতে পারবো। এরপর চলো আজকে শেষ আপডেটে, সেটি হলো বন্ধুরা ইস্টবেঙ্গলের চোট আপডেট নিয়ে। কারণ ইস্টবেঙ্গলের চোট একটা বড় কিন্তু সমস্যা
সমস্যা প্রত্যেকটা সিজনে ক্ষেত্রে দেখেছি। এই সিজন শুরু না হতে হতেই কিন্তু আবারও চোট সমস্যা ইস্ট বেঙ্গল। কে চোট পেল? সেটা হলো যে নাচো মনসালভেজ। এই নাচো মনসালভেজ যিনি কিন্তু সিআইএসএফ ম্যাচে শেষে যেটুকুনি মিনিট খেলেছিল তার মধ্যে নাকি হালকা একটা চোট পেয়েছিল। গতকাল অনুশীলন করার সময় সেই চোটের জায়গায় তার ব্যথা অনুভব হয়, তাই জন্য কিন্তু তড়িঘড়ি তাকে অনুশীলন না করিয়ে ছুটি দিয়ে দেওয়া হয় বলে এখন পর্যন্ত জানা গেছে। যে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়, তাকে কিন্তু হোটেলে পাঠিয়ে দেওয়া হয়, তিনি সেখানে রেস্ট করেন এবং আজকে তিনি বিকালে যখন অনুশীলনে আসবেন সেখানে ফিজিও থেকে শুরু করে যত সাপোর্টিং স্টাফ আছে সবাই কিন্তু তার সেই চোটের বিষয়টা কিন্তু দেখতে চাইবে এবং দেখবে। দেখার পর যদি তার এমআরআই করার কোনো দরকার থাকে তাহলে অবশ্যই তাকে এমআরআই করার নির্দেশ দেবে। আর যদি তার চোটটা সেরকম গুরুতর না হয়ে থাকে তাহলে আশা করছি সাইড লাইনে তিনি রিকভারি করে আবারও কিন্তু মেন টিমের সঙ্গে ফিরে আসবে। এবার পরের ম্যাচ সাউথ ইউনাইটেডের সঙ্গে, সেই সাউথ ইউনাইটেডের সঙ্গে তিনি কোনোভাবে ম্যাচে ফার্স্ট প্লেইং ইলেভেনে থাকবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। শুধু ফার্স্ট প্লেইং ইলেভেনে কেন, রিজার্ভ বেঞ্চে থাকবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। নাচো মনসালভেজ পরের ম্যাচে নামবে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় থাকবে। এবার কোচ হাবাস তোমরা সবাই জানো খুবই কিন্তু একটা বলা যায় যে খুঁতখুঁতে কোচ। তার কারণ কি? তার কারণ একটাই যে তিনি কিন্তু কোনো প্লেয়ার যদি চোট আঘাত কিচ্ছু হয় তিনি কিন্তু কোনোভাবে তাকে তার কোনোভাবে তার প্ল্যানিংয়ে রাখতে চায় না। সেই প্লেয়ারকে সবসময় ফিট প্লেয়ারকে তিনি কিন্তু রাখতে চায়। তাই সেই জায়গা থেকে এটুকুনি বলবো, নাচো মনসালভেজ যদি ঠিকঠাক মতো ফিট না হয় তাহলে কিন্তু সাউথ ইউনাইটেড ম্যাচে কিন্তু তিনি থাকছেন না। আর আশা করছি চোটটা খুব গুরুতর যাতে না হয়, কারণ সামনে কিন্তু এফসি ম্যাচে কিন্তু তাকে আমাদের দরকার। তাই জন্য এটুকুনি বলবো, তার চোটটা যত তাড়াতাড়ি পারে রিকভারি করে নিক, যত তাড়াতাড়ি পারে রিকভারি করে তিনি কিন্তু আবারও মাঠে ফিরে আসুক। কারণ এফসির ম্যাচে কিন্তু আমাদের প্রত্যেকটা ফরেন প্লেয়ারকে দরকার। সেখানটায় যদি একটা কোনো ফরেন প্লেয়ার কমে যায় সেটাই কিন্তু আমাদের জন্য খুবই সমস্যার বিষয় হয়ে যাবে। তাই নাচো মনসালভেজকে নিয়ে আজকেই কিন্তু পুরোপুরি ফাইনাল আপডেট আমরা পেয়ে যাবো যে তার চোটটা কতটা গুরুতর বা কী আছে সেটা কিন্তু আমরাই আজকে ফাইনাল আপডেট পেয়ে যাব। তাই তোমাদেরকে এটুকুনি বলবো যে একটু ধৈর্য রাখো, আজকে বিকালে হয়তো তোমাদের জন্য এই নাচো মনসালভেজের আপডেটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তারপর হচ্ছে ভিডিওটা এইরকমই, যারা ভালো লাইক করুন, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করে নিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।